আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি ছাদে লাল শাকের বীজ লাগাবো। আমার এখানে দেখতে পাচ্ছেন ছোট দুটো ফলের ক্যারেট আছে, এর মধ্যেই আমি লাল শাকের বীজ লাগাবো বাসায় খাওয়ার জন্য। তো সেটাই আমি কিভাবে ব্যবহার করছি সেটাই আপনাদেরকে আমি দেখাবো। এখানে যে মাটিটা দেখতে পাচ্ছেন, এই মাটিটার মধ্যে হচ্ছে জৈব সার দেওয়া আছে। যেহেতু আমি এখানে শাক লাগাবো, তো আমি এর মধ্যে অলরেডি ইউরিয়া যে সারটা আছে সেটা মিক্স করে রেখেছিলাম। এখন দেখতে পাচ্ছেন মাটিগুলো বসে গেছে, আমি মাটিগুলোকে হালকাভাবে একটু নিড়ানি দিয়ে দিচ্ছি। তো আমার নিড়ানি দেওয়া কমপ্লিট। আমি প্রথমে যেটা করব, কিছু পরিমাণ মাটি এখানে দিয়ে দিব, যেটা দিয়ে হচ্ছে আমি বীজগুলোকে ঢেকে দেওয়ার কাজে ব্যবহার করব। লাল শাকের যে বীজ সবগুলো সারের দোকানেই কম বেশি পাওয়া যায়। দেখতে কিছুটা বীজ এমন হয়, একেবারে ছোট ছোট সরিষার মতো। এবং এটা আপনি খোলা কিনেন বা প্যাকেট কিনেন, দুটোতেই আপনার কোনো সমস্যা হবে না, দুটোতেই হারভেস্ট ভালো হবে। লাল শাক লাগানোর সময় একটু ঘন করেই লাগাবেন। এতটুকুই যথেষ্ট। এখন আমি মাটিগুলো দিয়ে জাস্ট এটাকে ঢেকে দেব। কোনো ধরনের কোনো হাত দিয়ে চাপ দিবেন না। এখানেও সেম প্রসিডিউরে আমি দিয়ে দিচ্ছি। তো আমার লাল শাকের বীজ লাগানো শেষ। এখানে যে আপনারা বীজগুলো দেখতে পেয়েছিলেন, বীজটা আমি এতটুকু ভরে কিনেছিলাম, মাত্র আমার কাছ থেকে 30 টাকা নিয়েছিল। এটা অলরেডি আমি বহুবার খাইছি, আজকেও এটা লাগাচ্ছি। গাছটা লাগানোর পরপরই যেটা করবেন, সুন্দর মতো মাটিতে পানি দিয়ে দিবেন। আর লাল শাক লাগানোর পর উঠে যায় সাধারণত 4 থেকে 5 দিনের মধ্যে, খুব বেশি হলে 7 দিন। এই 3 থেকে 4 দিন প্রথম চেষ্টা করবেন সকালে একবার পানি দেওয়ার জন্য এবং বিকালে একবার পানি দেওয়ার জন্য। পানিটা এসে ঢেলে দিবেন না, ঢেলে দিলে বীজগুলো ছড়ায় যাবে। ছড়ায় গেলে তখন দেখা যাবে যে মাঝখান দিয়ে লাল শাকটা হবে না, এক সাইডে বীজ বেশি চলে আসবে, এখানে ফলনটা ভালো হবে না। জাস্ট সিম্পল এখানে পানি দিয়ে ভিজিয়ে দিবেন। তো আমি দেখতে পাচ্ছেন যে অলরেডি পানি স্প্রে করে দিয়েছি। পানি আমি প্রথম 2 থেকে 3 দিন 2 বেলা দিব, তারপর থেকে 1 বেলায় যথেষ্ট। আর গাছটা যখন এতখানি বড় হয়ে যাবে, এই সাইজটা মাটি থেকে যখন এতখানি বড় হয়ে যাবে, তখন সেখানে আমি ইউরিয়া যে সারটা আছে সেটাকে কিছু পরিমাণে পানিতে গুলায় দিয়ে দিব। কারণ ওনাদের যে পরিমাণ নাইট্রোজেনের দরকার হবে, সেটা যদি আমি চাল ধোয়া পানিতে দিতে চাই, তাহলে আমার অন্যান্য গাছগুলোকে আমি চাল ধোয়া পানি দিতে পারবো। তো আজকের মতো এতটুকুই। পরবর্তী ভিডিও নিয়ে আবার আসবো। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।